পুঁই শাকের বিচি। এইটা কিন্তু যখন কাঁচা থাকে তখন এই অবস্থায় সাদাভাজি অথবা শুটকি দিয়ে রান্না করা যায়। তো আজকে আমি সাদাভাজি করব। তো এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পুঁই শাকের বিচিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভাজা হয়ে গেলেই তারপরে এখানে আমি বীজটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু হালকা একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু লেগে যায় না নিচে, আর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো হালকা আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বিচিটা কিন্তু ফাঁপ দেওয়ার কোনোই প্রয়োজন নাই। আর এটা যখন পেকে যায়, তখন পেকে গেলে যখন শুকিয়ে যায়, তারপরে কিন্তু এটা আবার গাছ বোনার উপযোগী হয়ে যায়, বীজ হয়ে যায়। তো যখন কাঁচা থাকে তখন এইভাবে রান্না করি, খুবই মজা লাগে। তো আপনাদের কার কার এই বীজটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমি আজকে সাদা ভাজি করেছি।